নমিতা টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর দশম শ্রেণীর গণিতের মডেল 2 এর গণিতগুলো সমাধান করব। তাহলে শুরু করা যাক। একের দাগের প্রশ্নটিতে বলছে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে। তাহলে সমাধানটা করা যাক। তাহলে আমরা এখানে পাচ্ছি কি বার্ষিক সরল সুদের হার 8%, লিখে নিয়েছি বার্ষিক সরল সুদের হার 8%, n বছরের, তাহলে সময় t সমান n বছর। আচ্ছা, মোট সুদ i সমান এখানে দিয়ে দিয়েছে PNR বাই 25। আমাকে বের করতে হবে কি না মূলধনের পরিমাণ। তাহলে ধরে নিলাম মূলধনের পরিমাণ P সমান A। অতএব আমরা জানি কি সরল সুদের যে মোট সুদ বার করার নিয়ম কি I ইজ ইকুয়াল টু PRT বাই 100। তাহলে এখানে জাস্ট কি করেছি প্রত্যেকটার মান বসিয়ে দিয়েছি। তাহলে I সমান এখানে আছে PNR বাই 25। তাহলে I এর জায়গায় PNR বাই 25 সমান PRT বাই 100। এখানে P সমান A আর T হচ্ছে n বছর বাই 100। এবারে কাটাকাটি করে আমরা A সমান পেয়েছি 4P, অর্থাৎ মূলধনের পরিমাণ হবে উত্তর B নম্বর উত্তর, যেটা 4P টাকা। ঠিক আছে। এবারে দুয়ের দাগের 1 নম্বর প্রশ্নটা বলছে দুটি লম্ববৃত্তকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত লিখি। তাহলে সমাধানটা করা যাক। ধরি লম্ববৃত্তকার চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 একক এবং R2 একক, অর্থাৎ দুটো লম্ববৃত্তকার চোঙ, তাদের ব্যাসার্ধ আমরা ধরে নিলাম একটা R1 একক অপরটা R2 একক, এবং লম্ববৃত্তকার চোঙ দুটির উচ্চতা যথাক্রমে H1 একক এবং H2 একক। দুটো লম্ববৃত্তকার চোঙ, দুটোর উচ্চতা ধরে নিয়েছি। এবারে প্রথম শর্ত অনুসারে হচ্ছে H1 H2 ইজ ইকুয়াল টু 1:2। তার কারণ এখানে বলেছে যে লম্ববৃত্তকার চোঙের উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে 1:2। তাহলে দুটো লম্ববৃত্তকার চোঙের উচ্চতার অনুপাত, তাহলে প্রথম লম্ববৃত্তকার চোঙের উচ্চতা ইস্টু দ্বিতীয় লম্ববৃত্তকার চোঙের উচ্চতা সমান 1:2। তাহলে এবারে H1 বাই H2 সমান 1/2। ঠিক আছে। এবারে দ্বিতীয় শর্তানুসারে এখানে বলছে যে ভূমির পরিধির অনুপাত, তাহলে পরিধি কি 2πr, তাহলে 2πr ইজ টু 2πr2, কারণ প্রথম যে লম্ববৃত্তকার চোঙ তার ভূমির পরিধি হচ্ছে 2πr1 ইজ টু দ্বিতীয় লম্ববৃত্তকার চোঙের ভূমির পরিধি 2πr2 সমান 3:4। তাহলে এবারে এটাকে আমরা কি করেছি না 2πr1 বাই 2πr2 সমান 3/4। এবারে 2 কাটাকাটি করেছি, পাই কাটাকাটি করেছি, তাহলে R1 বাই R2 সমান হচ্ছে 3/4। ক্লিয়ার। এবারে আমাদের বের করতে হবে তাদের আয়তনের অনুপাত কত। তাহলে চোঙ দুটির আয়তনের অনুপাত, তাহলে প্রথম চোঙটার আয়তন বাই দ্বিতীয় চোঙটার আয়তন। তাহলে প্রথম চোঙটার আয়তন হচ্ছে পাই R1 স্কোয়ার H1, দ্বিতীয় চোঙটার আয়তন হচ্ছে পাই R2 স্কোয়ার H2। তাহলে পাই কেটে গেল, তাহলে R1 বাই R2 হোল স্কোয়ার, কারণ R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার, তাহলে আমরা লিখলাম R1 বাই R2 হোল স্কোয়ার ইন্টু H1 বাই H2 সমান, এবারে R1 R2 মান আমরা কিন্তু বের করে নিয়েছি এখানে 3/4, তাহলে 3/4 হোল স্কোয়ার ইন্টু H1 H2 বাই H2 মান হচ্ছে 1/2। তাহলে মানটা বসিয়ে দিলে আমরা পাচ্ছি 9/32। কিন্তু এখানে বলছে আয়তনের অনুপাত, তাহলে অনুপাত আকারে লিখতে হবে। অনুপাত আকারে লিখলে আমরা পাবো কি 9:32। এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে। এবারে 2 কি বলছে, একটি বৃত্তের দুটি জ্যা AB এবং AC পরস্পর লম্ব, AB সমান 4 সেমি ও AC সমান 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা একটা বৃত্ত এঁকেছি, বৃত্তের ভেতরে আমরা দেখছি কি যে
এ বি সমান, এটা জ্যাকটা এ বি 4 সেমি আর এসি 3 সেমি, ঠিক আছে। আর এখানে তাহলে আমরা কি পাবো, তাহলে কোণ বিএসি সমান 90 ডিগ্রি, বিএসি সমান 90 ডিগ্রি। কারণ কি না, যেহেতু এ বি লম্ব এসি, অর্থাৎ এ বির উপর এসিটা কি লম্ব, তাহলে লম্ব হলে এখানে কোণটা কত হবে 90 ডিগ্রি, তাই লিখেছি। অর্থাৎ আমরা কি পেলাম, তাহলে বিএসি একটি অর্ধবৃত্তস্থ কোণ। যদি বিএসি একটি বৃত্তস্থ কোণ হয়, তাহলে এর যে বিসি, বিসি হচ্ছে কি বৃত্তটির ব্যাস। এখন সমকোণী ত্রিভুজ এবিসি থেকে কি পাবো, তাহলে আমরা বিসিটা বার করব, ব্যাসের মানটা বার করব। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী কী করব, যে অতিভুজ স্কোয়ার অর্থাৎ বিসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তাহলে আমরা সেটাই লিখেছি যে বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, বা বিসি সমান, তাহলে এদিকে স্কোয়ার তুলে এটা রুট ওভার হয়ে যাবে, তাহলে এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার রুট ওভার প্লাস বা বিসি সমান, তাহলে এসির মান কত, এসির মান এখানে দিয়ে দিয়েছে 3, তাহলে 3 স্কোয়ার প্লাস এবি হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার, তাহলে বা বিসি সমান রুট ওভার 9 প্লাস 16, কারণ 3 3 9, 4 4 16, তাহলে বিসি সমান রুট ওভার 16 আর 9 যোগ করলে 25, তাহলে বিসি হচ্ছে কত 5। তাহলে আমাদের বিসি এটা কি আমরা লিখেছিলাম ব্যাস, কিন্তু উত্তরে চেয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ হবে কি 5/2, ঠিক আছে। 2 দিয়ে ভাগ করে দিলেই অর্ধেক, সেন্টিমিটার সমান 2.5 সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যান্সার। 3 দাগের অঙ্কটি হচ্ছে, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। তাহলে আমাদের এখানে বার করতে হবে মূলধন ও বার্ষিক সুদের হার। ধরে নিলাম মূলধন সমান পি টাকা, বার্ষিক সুদের হার R%। তাহলে বার্ষিক R% সরল সুদে 2 বছরের সুদ কত, তাহলে 2 বছরের সুদ হবে সরল সুদ PRT/100, তাহলে সমান কত 2PR/100, কারণ পি আর টি হচ্ছে 2, তাহলে 2PR/100 টাকা। অতএব শর্তানুসারে 2PR/100 সমান 8,400। তার কারণ হচ্ছে এখানে বলেই দিয়েছে যে 2 বছরের সরল সুদ 8,400 টাকা, তাহলে আমরা এটাই তো আমার 2 বছরের সরল সুদ সমান 8,400। সেম একইভাবে বার্ষিক R% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, সেটাও হবে কত না, আমরা সূত্রটা বসিয়েছি P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি টাকা। তারপরে এখান থেকে পি কমন নিয়ে n এর মান 2 বসিয়ে তারপরে আমরা পেলাম কত না PR/100 × 2 + R/100 টাকা। তাহলে এইটা হচ্ছে কি না 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, কিন্তু এখানে দেওয়া আছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 8,652 টাকা শর্তানুসারে। তাহলে PR/100 × 2 + R/100 সমান 8,652 টাকা। তাহলে এটা হলো 8,600, এটা হলো 2 নম্বর। এবারে আমরা 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ, তাহলে PR/100 × 2 + R/100 বাই 2PR/R/100 সমান 8,652/8,400, ঠিক আছে। তাহলে PR কেটে গেছে, এখানে উপরে লবে পড়ে আছে 2 + R/100, তো সেটাই লিখেছি 2 + R/100 বাই হরে 2 সমান 8,652/8,400। এবারে আমরা কি করেছি, বজ্রগুণন করেছি। বজ্রগুণন করার পর আমরা পেয়েছি কি 8,400R/100 সমান 504। এখান থেকে আর এর মানটা বের করে নিয়েছি 6, তাহলে আর এর মান হচ্ছে কত 6। এবারে আর সমান 6, এটা 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে আর এর মান বসিয়ে আমরা পি সমান পেলাম 70,000। তাহলে নির্ণেয় মূলধনের পরিমাণ 70,000 টাকা এবং বার্ষিক সুদের হার 6%, ঠিক আছে। এবারে 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্কটি বলছে যদি ax² + bx + c = 0, তাহলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে r + 1 এর হোল স্কোয়ার বাই r = b² বাই ac।
তাহলে সমাধানটা করা যাক। আমরা লিখে নিলাম কি এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা 1 নম্বর দিয়ে দিলাম। এবং ধরি 1 নম্বর সমীকরণের বীজদ্বয় ধরে নিলাম আলফা ও আর আলফা, যেহেতু এখানে বীজদ্বয়ের অনুপাত বলেছিল 1:r, সেহেতু আমরা ধরে নিলাম সমীকরণের বীজদ্বয় আলফা ও আর আলফা। অতএব আলফা প্লাস আর আলফা ইজ ইকুয়াল টু -b/a, এটা সূত্র অনুযায়ী। তাহলে এখানে আমরা আলফা কমন নিয়ে তাহলে আলফা স্কোয়ার ইন্টু 1 প্লাস আর এর হোল স্কোয়ার সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে এটা 2 নম্বর। এবারে আবার যদি আলফা ইন্টু আর আলফা ইজ ইকুয়াল টু c/a হয়, হ্যাঁ, তখন আমরা কি পাবো, আলফা স্কোয়ার আর সমান c/a, এটা হচ্ছে 3 নম্বর। এবারে 2 নম্বরকে 3 নম্বর দিয়ে ভাগ করে পাই, অর্থাৎ 2 নম্বর সমীকরণকে 3 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দিলাম। তাহলে ভাগ করলে আমরা এটা পেয়ে যাব, আর প্লাস 1/² ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি, প্রমাণিত। ওকে, এবারে 5 দেখ, বলছে প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। এইটা তোমাদের বইতে 60 নম্বর পৃষ্ঠার উপপাদ্য 33 ওখানে করা আছে, ওখান থেকে দেখে তোমরা করে নিতে পারবে। ঠিক আছে, আমরা এবারে 6 দাগের অঙ্কটি করব। 6 দাগের অঙ্কটি বলছে একটি লম্ব বৃত্তকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, মানে উচ্চতা চোঙটার ব্যাসার্ধের ডবল। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। তাহলে চোঙটির উচ্চতা কত? তাহলে সমাধানটা করা যাক। ধরি চোঙটির ব্যাসার্ধ 8 ডেসিমিটার, চোঙের উচ্চতা তাহলে ডবল, দ্বিগুণ মানে 2r ডেসিমিটার। তাহলে চোঙের আয়তন কি দাঁড়াবে না πr²h, πr², এইচের মানটা কত 2r ঘন ডেসিমিটার। আবার চোঙের উচ্চতা ব্যাসার্ধের যখন 6 গুণ হয় তখন চোঙটার উচ্চতা কত হয়ে যাবে 6r ডেসিমিটার, কারণ ছিল ব্যাসার্ধ 8 ডেসিমিটার, 6 গুণ হলে 6r ডেসিমিটার, তখন তো আয়তন বাড়বে, তো আয়তন কত হবে πr² 6r ঘন ডেসিমিটার। এবারে শর্তানুসারে বলছে যে চোঙটির আয়তন এত ঘন ডেসিমিটার বেশি হতো কখন, যখন 6 গুণ। এবারে শর্তানুসারে πr² ইন্টু 6r মাইনাস πr² ইন্টু 2r সমান 539, বা আমরা পাচ্ছি কত 6πr³ মাইনাস 2πr³, তাই তো, সমান 539। এবারে আমরা এখানে কি করেছি না 6 থেকে 2 বাদ দিলে 4, আর পাইয়ের মান হচ্ছে 207, r³ সমান 539। এবারে আর এর মানটা বার করেছি, r সমান কত 7/2, অর্থাৎ এটা কি আরটা কী ছিল, আরটা ছিল চোঙের ব্যাসার্ধ। অতএব চোঙটির উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 2 গুণিতক 7/2 ডেসিমিটার সমান 2 কেটে দিলাম, তাহলে 7 ডেসিমিটার। ওকে।